আসসালামু আলাইকুম। পস মাইনিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কথা বলবো পস মাইনিংয়ের একটা ইম্পর্টেন্ট টাস্ক নিয়ে। এই টাস্কটা কিন্তু আমাদের সবাইকে কমপ্লিট করতে হবে। আমাদের কিভাবে অ্যালোকেশনটা দিবে এবং কিভাবে কত পয়েন্টে কিভাবে অ্যালোকেশনটা দিবে সব নিয়ে বিস্তারিত কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যেন আপনার পস ব্যালেন্সটা কত আছে। তো এখানে মূল ভিডিওতে যাওয়ার আগে এখানে আমি প্রথমে তাদের আপডেটস নিয়ে কথা বলবো, পরবর্তীতে আমি এদের যে টাস্কটা এটা কমপ্লিট করে দেখাবো। এর জন্য এদের মেইন যে কমিউনিটি, অফিসিয়াল যে কমিউনিটি আছে এই কমিউনিটিতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি তার একটা আপডেট দিয়েছে। তো এই আপডেটটা এই যে এটা কিন্তু আপডেট দিয়েছে হটস নেক্সট পস, মানে এটার পরে পসের কি আপডেট বা কি আসতে চলেছে এটা বলছে। উই হ্যাড এ বিজি 2 মান্থস, মানে আমরা 2 মাস হলে খুব বিজি। আমি যদি এটা একটু বাংলা ট্রান্সলেট করে আপনাদের দেখাই তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে, এজন্য আমি এটা কপি করে নিয়ে বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি। এখানে আমি যদি এটা আপডেটটা ট্রান্সলেট করে দেখাই, এখানে বলেছে পরবর্তীতে পস কি আনতে চলেছে বা এরকম একটা কিছু বলছে। এখানে আমরা একটি ব্যস্ত 2 মাস পার করিয়েছি বা কাটিয়েছি, বিভিন্ন কাজ সম্পন্ন করে সক্রিয়ভাবে পস চাষ করেছি বা পসের যে ক্রাইটেরিয়াগুলো আছে বা এগুলো আছে এগুলো কিন্তু পালন করতেছে। আমরা আপনার ক্রমাগত অংশগ্রহণের জন্য প্রত্যেকে ধন্যবাদ জানাতে একটু সময় নিতে চাই। এবং নিচে বলেছে পস টিম একটু প্রশ্নোত্তর, মানে পস টিমের যে প্রশ্ন এটা কিন্তু প্রশ্ন হবে, মানে পসের কাছে যে আমাদের প্রশ্নটা, আমাদের কি প্রশ্নটা থাকতে পারে এটা কিন্তু তারা বলে দিয়েছে। হোয়েন টিজি, মানে বলেছে আমাদের যে প্রশ্ন, অনেকেই বলতেছেন যে পসের টিজি এটা কবে দিবে, এটা কিন্তু তাদের আমরা যে অডিয়েন্স কি প্রশ্ন করতে পারে তারা কিন্তু এটা তুলে ধরেছে। উত্তর, পস প্রকল্পটি টিজি এর প্রস্তুতির জন্য একটি নতুন পর্যায়ে রূপান্তরিত হচ্ছে, মানে তারা যে টোকেন জেনারেশন ইভেন্ট বা টোকেনটা কমপ্লিট করবে, টোকেনটা লিস্টেড করবে, এরকম একটা নতুন পর্যায়ে বিস্তারিত বা পর্যায়ে রূপান্তরিত হচ্ছে। এই প্রক্রিয়াটি সময় নেয়, কারণ আমরা নিশ্চিত করতে চাই যে সব কিছু নিখুঁত আকারের হয়। তারা যে প্রক্রিয়াটা করবে এটা কিন্তু নিখুঁত আকারের হয়। এবং এছাড়া এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী পোস্ট বা ছবিতে দেওয়া হয়ে থাকতে পারে। বলছে যে আমরা পরবর্তীতে আপডেটে এটা টিজিএ বা লিস্টিং সম্পর্কে এটা বলে দিব। এবং 2 নম্বরের প্রশ্ন বলেছে ইয়ারড্রপের মানদণ্ড কি। শীঘ্রই একটি বড় আপডেট আসবে যা বিশেষভাবে পস ওয়েবসাইটকে প্রভাবিত করবে। সেখানে আমরা ইয়ারড্রপ এর মানদণ্ড রেখা দেখব। ইয়ারড্রপের মানদণ্ড বলতে এখানে স্ন্যাপশটের কথা বলা হয়েছে, যে এখানে কিভাবে অ্যালোকেশনটা আমাদের দেওয়া হবে এটাই কথা বলা হয়েছে এখানে। আপাতত আমরা নিশ্চিত করতে পারিবে বাধ্যতামূলক মানদণ্ডগুলোর মধ্যে একটি হলো ব্যবহারকারী দ্বারা সম্পন্ন করা অনুসন্ধানকারীর সংখ্যা, যার কারণে আমরা নতুন অনুসন্ধান প্রকাশ করতে থাকি। এবং এখানে আরও একটা প্রশ্ন বলেছে, কেন আমি আমার পর্দায় পসের পরিবর্তন করলাতে দেখতে পেরেছি। ওই যে আমি যে এইটা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম যে পস কিন্তু স্টোন অবস্থায় বা কয়লার অবস্থায় হয়ে গেছিলো, আমাদের যে টোকেনগুলো কেটে নিয়ে তারা কিন্তু একটা কয়লার টুকরো দিয়েছিল। এটা কিন্তু আমাদের টাস্কগুলো কমপ্লিট করার পর কিন্তু এটা আনলক হয়েছে বা ব্যালেন্সটা আনলক হয়েছে। তো এটা যারা করেননি তারা কিন্তু এখন আর এটা কমপ্লিট করতে পারবেন না, কারণ পস মাস্টার নামে যে অপশনটা ছিল এটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। তো তাদের আইডি থেকে তারা কিন্তু কোনো ধরনের অ্যালোকেশন পাবেন না এবং টাকাও পাবেন না। আমি আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আমরা বুঝি যে আপনার মধ্যে অনেকেই পস কয়লাতে পরিণত করে বিশেষ খুশি নন, মানে এটা যে কাজটা করেছে এটা অনেকেই খুশি নন, কারণ হওয়ারই কথা, কারণ অনেকজনের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে বা তারা এখনও কয়লা অবস্থায় আছে। এটা কিন্তু আর কখনোই কিন্তু এখনকার জন্য এটি ঠিক তেমনই তারা বলছে যে আমরা যে এটা করেছি এটা অবশ্যই ঠিক। এখানে আরও বলেছে যে এই প্রশ্নটা একটু দেখুন, এই প্রশ্নটা কিন্তু অনেকজনের মনে কিন্তু আছে যা করতে পারেন না। তো এখানে দেখে নিন, আমরা 100K বা 1 লক্ষ পস পয়েন্ট থাকলে আমি কত পস টোকেন পাবো। এটার উত্তর বলেছে যে আমাদের আসলে সবারই ধারণা যে আমার 1 লক্ষ টোকেন আছে বা আমাদের 70,000 টোকেন আছে, আমি কত এখান থেকে অ্যালোকেশন পাবো বা কিভাবে আমাদের টোকেনটা দিবে, এটাই তো এখানে পস পয়েন্টগুলো বিভিন্ন কারণের উপর ভিত্তি করে প্রকল্পের টোকেন রূপান্তরিত হবে। যেমন
এখানে কিন্তু তারা বলেছে যে আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলেছে যে বিভিন্ন কিছুর উপর কিন্তু পস টোকেনটা ক্যালকুলেট করা হবে বা অ্যালোকেশনটা কমপ্লিট করা হবে। যেমন এখানে কিন্তু তারা বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে আসবে। এখানে যে বলেছে এখানে দেখুন ক্রাইটেরিয়াগুলো কিন্তু বাংলায় দিয়ে দিয়েছে, আমি একটু দেখাচ্ছি। সমাপ্ত অনুসন্ধান সংখ্যা মানে বলেছে যে শেষ সময় পর্যন্ত যারা যারা কাজ করেছে এটা কিন্তু দেখবে, মানে প্রথম থেকে শেষ সময়। অনেকজন হয়তো জয়েন করছেন, মাঝে মাঝে করছেন, আবার মাঝে মাঝে করেননি, দেখা যাচ্ছে শেষে যখন টিজিএটা দেওয়ার ডেট করলো তখন এসে কাজ করলেন, তখন কিন্তু অ্যালোকেশনটা সবাই পাবেন। যারা যারা স্টোন থেকে বা কয়লার যে টুকরো হয়েছিল এটা থেকে ব্যালেন্স যারা আনলক করতে পারেছেন তারা অবশ্যই টিজিএটা বা অ্যালোকেশনটা পাবেন। কিন্তু কথা হচ্ছে এখানে অ্যালোকেশনটা কে বেশি পাবে এবং কে কম পাবে। এখানে বলেছে সমাপ্ত অনুসন্ধানের সংখ্যা, মানে আপনি শেষ সময় পর্যন্ত কাজ করেছেন কিনা এটা কিন্তু পস অবশ্যই দেখবে। এবং পস রোডম্যাপ, তাদের যে রোডম্যাপ ছিল, রোডম্যাপ অনুযায়ী আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছেন কিনা বা কখন জয়েন করেছেন এটা থেকেও কিন্তু একটা অ্যালোকেশন দেওয়া হবে। তালিকাভুক্ত প্রকল্পে অংশগ্রহণ, আচ্ছা সক্রিয় রেফারেলের সংখ্যা, মানে আপনি যে রেফারগুলো করেছেন এগুলো কি লিগাল কিনা বা সক্রিয় কিনা, যে আপনি যে রেফারগুলো করেছেন এই রেফারগুলো কি আদৌ কি কাজ করতেছেন কিনা। অনেকজন আছেন যে জাস্ট রেফারটা নিছেন কিন্তু তারা কিন্তু একদিনও আর ওই এটাতে ঢোকে না বা কাজ করে না, তারা কিন্তু এখান থেকে অ্যালোকেশনটা খুব কম পাবেন। ভোট পদক বা আরও ওই যে কিছুদিন আগে কিন্তু আমাদের স্টার্ট দিয়ে ভোট কমপ্লিট করে এখান থেকে পস টোকেন আর্নিং করা লাগতো, এটাও কিন্তু যাদের অ্যাকাউন্টে তারা স্টার খরচ করে ভোট দিয়েছেন তারাও কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবেন। এখানে কিন্তু তারা সব বিস্তারিত ক্লিয়ার করে দিল। তো আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে কি বলেছে, দাবি করার জন্য উপলব্ধ টোকেনগুলো চূড়ান্ত পরিমাপের এই ম্যাট্রিক একটি আলাদা প্রভাব ফেলতে পারে। তো তার মানে বোঝা যাচ্ছে পস কিন্তু আর বেশি দিন সময় নেই, রিসেন্টলি এটা কিন্তু লিস্টেড করে ফেলবে। কারণ পসের যে ক্রাইটেরিয়া নিয়ে আসবে, ক্রাইটেরিয়া নেওয়ার পরে কিন্তু তারা যে টিজিএ বা টোকেন জেনারেশন ইভেন্টের ডেটটা দিয়ে দিবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে এই যে এখানে যে নতুন যে টাস্কটা এসেছে, এই যে এই টাস্কটা ইজি পস ওয়েব অ্যাক্সেস, মানে ওয়েবে আমাদের অ্যাক্সেস নিতে হবে। এটা কিভাবে অ্যাক্সেস নিতে হয় এটা আমি একটু বলে দিচ্ছি। তো আমি টাস্কটা আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। আমি এটা অন্য আইডিতে আপনাদের একটু করে দেখাচ্ছি। আপনি যখন আপনার আইডিতে ঢুকবেন তখন কিন্তু এই যে টাস্কটা দেখতে পাচ্ছেন এই টাস্কটা কিন্তু এই যে এমন অবস্থায় থাকবে, স্টার্ট অপশন এখানে থাকবে। তো স্টার্ট অপশনে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলে কিন্তু আমাদের ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো আমি যথারীতি স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম এবং এখানে কিন্তু এই যে ব্রাউজার অপশন আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করবেন। তো ক্রোম ব্রাউজারে আমাদের রিডাইরেক্ট করে এখানে নিয়ে যাবে। তো এখানে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের নিয়ে আসলো পস কমিউনিটি। তো এখানে কিন্তু এখানে আসার পর এই টাস্কটা কেন দেখাচ্ছে না আমি জানি না, আমার হয়তো মেইন আইডিতে কমপ্লিট করা আছে এই জন্য। তো এখানে এই যে টাস্কটা এখানে নীল অবস্থায় থাকবে, এখানে আমি একটু এই যে এখানে নীল অবস্থায় থাকবে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে ছবি দেখাবে, যে ছবিতে বলা থাকতে পারে যে এই যে এখানে কিন্তু এই যে এইটা মার্ক করা থাকতে পারে অ্যাড টু হোম স্ক্রিন। তো আপনারা অবশ্যই ক্রোম থেকে করবেন তাহলে কিন্তু সুবিধা হবে। তো অ্যাড টু হোম স্ক্রিনে যখন ক্লিক করবেন আপনার যে পসের যে ইয়েটা তখন কিন্তু এই যে হোম স্ক্রিনে চলে যাবে। এই যে আমি দেখাতে পারছি কি না জানি না, এই যে এখানে এইরকম কিন্তু আপনাদের হোম স্ক্রিনে চলে আসবে। তো হোম স্ক্রিনে যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এই যে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর অটোমেটিক আমাদের কিন্তু পসের যে মেইন ওয়েবসাইট এই ওয়েবসাইটে নিয়ে যাবে। দেন আমরা কিন্তু এখানে চলে আসছি। তো এখান থেকে আমরা সরাসরি সেই টেলিগ্রামে চলে যাব। এই টেলিগ্রামে আসার পর এখানে একটু রিফ্রেশ করে দিব, রিফ্রেশ করে দেওয়ার পরে কিন্তু এটা আমাদের সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের ক্লেম অপশন নিয়ে এসেছে। তো এখন যদি আমি টোকেনটা ক্লেম করি তখন কিন্তু আমার টোকেনটা মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনারা টাস্কটা কমপ্লিট করে নেবেন। আর রিসেন্টলি কিন্তু পসের খুব বড় একটা আপডেট আসতে চলেছে, শেষ পর্যন্ত আপনি কাজ করতে থাকুন, তাহলে একটা ভালো অ্যালোকেশন পাবেন। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।